আমি নারী, আমি মহীয়সী। আমার সুরে সুর বেঁধেছে সন্ধ্যা বীণার নিদ্রাবিহীন শশী। আমি না হলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। নারীহীন পৃথিবী পুরুষরা কল্পনাও করতে পারে না। তা সত্ত্বেও নারীর নিরাপত্তা আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে। এইরকম একটি সময়ে দাঁড়িয়ে আজ আমি আপনাদের শোনাচ্ছি রুদ্র গোস্বামীর লেখা একটি কবিতা, পবিত্র হত্যা। মহামান্য আদালত, আমি কাগজের পাথর লিপি ছুঁয়ে বলছি, আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো অপরাধ নেই। আমার ছোট্ট মেয়েটাকে যেদিন ওরা টেনে হিচড়ে নিয়ে গেল অন্ধকার নরকের দিকে, সেদিন কোথায় ছিল আপনার কাগজের ঈশ্বর? কোন দিকে ছিল আপনাদের পবিত্র ঈশ্বরীর সর্বদর্শী চোখ? আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো অপরাধ নেই। 4 রাত 3 দিন একটাই প্রার্থনা করেছে মেয়েটা আমার, যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও বাবা। হ্যাঁ মহামান্য আদালত, সেদিন আমি নিজের 2 হাতে ওর মুখে স্নেহের থেকেও নরম বালিশ চেপে রেখেছি ওর মুক্তি অবধি। আমার স্নায়ুতন্ত্র তখন যুদ্ধরত সৈনিকের থেকেও, নবজাতককে হাতে নেওয়া পিতার থেকেও অনেক বেশি সচেতন ছিল। আমার মেয়েটার দেহে 26টা দগদগে ক্ষত ছিল, বুকের ভেতর অগণন। পিতৃধর্ম জানে মেয়েটাকে আমি অজস্র মৃত্যুর মুখ থেকে কেড়ে এনেছি। কে ডাকতো ওর ব্যক্তিগত নাম? কে ওর দিকে হাত বাড়িয়ে বলতো, কি ভীষণ নিষ্পাপ তোর মুখ। মহামান্য আদালত, আপনার মূর্খ ঈশ্বরের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, আপনার অন্ধ ঈশ্বরের প্রতি আমার কোনো আস্থা নেই। এইবার আপনার নির্বোধ কলমে আরেকটা মৃত মানুষের ফাঁসি লিখুন বোকা ইতিহাসের সাক্ষী হিসেবে।